দুই মুক্তিযোদ্ধার ভাতা আত্মসাতের ঘটনা জানাজানি হলে বেশ চাপে পড়েন জাহাঙ্গীর আলম। ওয়ালিউর রহমানের ভাগ্নে পারভেজ ও আমেনা খাতুনের ছেলে আবু সামাকে টাকার বিনিময়ে আপোষের প্রস্তাব দেন তিনি। রাজি না হলে বেনাপোলের তৎকালীন পৌর মেয়র আশরাফুল আলম লিটনের মাধ্যমে আমির হোসেন আমুর সঙ্গে যোগাযোগ করে নিজেকে রক্ষার চেষ্টা চালান জাহাঙ্গীর। ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ওইটি আমাকে একদিন ডাকছিল, ডেকে বলছিল যে এই টাকাগুলো আমরা যা তুলেছি এই টাকাগুলো ব্যাংকে জমা দিয়ে আমরা দিচ্ছি, তোমরা ব্যাংকে জমা দিয়ে দাও। যে ভাই আমি এই টাকা দিচ্ছি, যে টাকা উত্তোলন হয়েছে আমাকে দিচ্ছে, যে আমার না আমি দিচ্ছি আপনি জমা দেন আপনার নামে। বলছে আমরা বেশ কিছু ব্যাংকের কর্মকর্তা ফেসে যাচ্ছি, আমাকে চাকরি বাঁচানোর সাথে আপনি এইটুকু করেন। জাহাঙ্গীর আলমের নতুন চেক ইস্যুর বিষয়টি অনুসন্ধানে গিয়ে খোঁজ মিলে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রবিউল ইসলামের, যার হাত দিয়ে আমিনা খাতুনকে আত্মীয় পরিচয় দিয়ে নতুন চেক বই নিয়েছিলেন জাহাঙ্গীর। কিন্তু রবিউল ক্যামেরায় কথা বলতে রাজি না হওয়ায় গোপনে ধারণ করা হয় তার বক্তব্য। আমাদের ব্যাংকের কিছু ডিজাইন সাহেবরাও একটু সহযোগিতা করেছে। 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত অর্থ আত্মসাৎ হলেও কোনো ব্যবস্থা নেওয়া যায়নি জাহাঙ্গীরের বিরুদ্ধে। 2020 ও 21 সালের সব তদন্ত প্রতিবেদন তার বিপক্ষে গেলে 2022 সালে আমির হোসেন আমুর প্রভাব কাজে লাগান জাহাঙ্গীর। আমুর ডিও লেটারের মাধ্যমে নিজের বরখাস্তের আদেশ প্রত্যাহার করে শপথে বহাল ও অর্থ কেলেঙ্কারির পুনরায় তদন্ত করান তিনি। ওই প্রতিবেদনও দোষী সাব্যস্ত হলে বিচারে বিলম্বিত করতে আমুর ভাগ্নি জামাই সোনালী ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আফজাল করিমের নির্দেশে প্রায় 20 জন নিরপরাধ ব্যাংক কর্মকর্তাকে ফাঁসানো হয়। তাদের কেউ শোকজ, কেউ সাময়িক বরখাস্ত, কেউ বা পদোন্নতি বঞ্চিত হয়ে আছেন। এদিকে অভিযুক্ত জাহাঙ্গীর আলম 2011 সাল থেকে চাকরিতে প্রবেশ করে 5-6 বছরের মধ্যে যশোর স্টেডিয়াম পাড়ায় জমি কিনে গড়ে তোলেন অট্টালিকা। নিজেকে নির্দোষ দাবি করলেও ক্যামেরায় কথা বলতে রাজি হননি তিনি। এখানে আমার কোনো বক্তব্য নাই আর, বুঝতে পারছেন? কারণ আমি সেখানে কর্মরতই না, আমি কি বক্তব্য দেবো আপনারা বলেন? যারা ওখানে কর্মরত ছিল তারা বলতে পারেন যে কি ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট শাখায় কর্মরত ছিলেন না দাবি করা জাহাঙ্গীর আলমের অফিস রেকর্ড বলছে 2012 সালের 24 জুন থেকে 2014 সালের 20 মে পর্যন্ত সোনালী ব্যাংক ঝিকরগাছা শাখায় ক্যাশ অফিসার ছিলেন তিনি। এরপর যশোর কর্পোরেট শাখায় পোস্টিং হলেও অডিট রিপোর্ট বলছে নানা অজুহাতে ঝিকরগাছা শাখায় নিয়মিত যাতায়াত ছিল জাহাঙ্গীরের। বিষয়টি নিয়ে বিব্রত সোনালী ব্যাংক যশোর অঞ্চলের জেনারেল ম্যানেজার, তবে বিচারাধীন বিষয়ে মন্তব্য করতে রাজি নন তিনি। যেহেতু এটা হেড অফিস পর্যায়ে তদন্ত এবং বিচারাধীন অবস্থায় আছে, এই জিনিসটা নিয়ে বক্তব্য করাটা আমার জন্য সমীচীন হবে না। আওয়ামী লীগের আশীর্বাদে ফুলে ফেঁপে ওঠা জাহাঙ্গীর ভোল পাল্টেছেন। 5 আগস্টের পর নিজেকে বিএনপি সমর্থক দাবি করে সাম্রাজ্য রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি, কিন্তু তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, দেশ টিভি।